তাহলে বাসের নাম্বার দেখে বাসের ড্রাইভারকে ডাকবে, আর বাসের ড্রাইভার ভয় যদি আমার নাম বলে দেয়, ও তোমার তো সব মাথায় ঢুকবে না কিছু। তুমি ওই জামা কাপড় কাচা, বাসন মাজা, ঘর ধোয়া এসব নিয়ে ব্যস্ত থাকো, এসব নিয়ে থাকো। তুমি না আমাকে যতটা বোকা ভাবো, আমি কিন্তু ততটা বোকা নই। এই সমস্ত কাপড় কাচাকাচির পেছনে আমার একটা উদ্দেশ্য আছে। মানে আমাদের আদরের মিসেস শোভা ব্যানার্জি আর ততোধিক আদরের ছেলের বউ মিসেস রাধা ব্যানার্জিকে কৃষের হায়া তো বানিয়েই ছেড়েছে, এখন বাড়ির ঝি বানিয়ে ছাড়ছে। কাপড় কাচাকাচি, বাসন মাঝে মাঝে এইসব করাচ্ছে। তা আমি ভেবে দেখলাম আরো 4টি কাপড় যদি আমি রাধার ওপর দিয়ে দিই, তাহলে রাধাকে অত্যাচার করা হবে, আর তাতে দিদিভাইয়ের প্ল্যানে একটু ধুনো দেওয়া হবে না? কি সিম্পল সিম্পল, তাহলে আমরা সেফ থাকবো, অনেক সেফ থাকবো। দিদিভাই আমাদের গায়ে কাঁচুর্তি কাটতে দেবে না। বাবা কি বুদ্ধি, কি বুদ্ধি! শুধু বৌদিকে হাতে রাখলে চলবে না, দাদাকেও হাতে রাখতে হবে। মানে আমাদের একই সঙ্গে সাপের গেলেও চুম খেতে হবে, ব্যাঙের গেলেও চুম খেতে হবে, বুঝেছো? তুমি একটু ভেবো না। আমি একটু জামা কাপড়গুলো নিয়ে যাই। শিউলি আন্টি কি যেন বলেছিল? হ্যাঁ, সাবানটা ঢালা হয়ে গেলে এই সুইচটা চালাতে। রাধা, তোমাকে ওয়াশিং মেশিনে হাত দেবার পারমিশন কে দিয়েছে? ওয়াশিং মেশিনে কাচবো না তো আর কোথায় কাচবো? বাবা, এত সাহেবিয়ানা এলো কোথেকে তোমার মধ্যে? রাধা, ওয়াশিং মেশিনে না কাচলে কোথায় কাচবো? কাটোয়ায় কিভাবে কাচতে? ছিল ওয়াশিং মেশিন বাড়িতে? না না, কাটোয়ার বাড়িতে তো ওয়াশিং মেশিন নেই। হ্যাঁ, সেই জন্যই তো বলছি, তখনও তো কাচতে। এখানে ওভাবেই কাচবে। বাগানে চলে যাও, সুন্দর একটা কল আছে, ওখানে কাচবে। আর শোনো, জামা কাপড়গুলোর না একটা কোয়ালিটি আছে, ব্র্যান্ডেড জামা কাপড়, বুঝলে তো? খুব সব জামা কাপড় একসাথে জল দিয়ে কাচলে হয় না, ডিসকালার হয়ে যাবে। তো কি করতে হবে? একটা একটা করে কাচতে হবে। যদি রাধা, অনেক ফেভারিট জামা আছে ওখানে আমার, একটা যদি নষ্ট হয় আমি তো গেলে। ওই যে ওদিক দিয়ে যেতে হয় বাগানে, স্ট্রেট গো গো। তাহলে ফাইনালি রাধা রানী বেরাকে আমাদের এই ব্যানার্জি ফ্যামিলির মেড সার্ভেন্ট বানানো গেল, তাই তো? কি করে করতে পারলে তুই? ও তোর বৌদি হয়, তুই আমার ভাই হোস। বুঝতে পারছি না আরো একটা বড় ব্লান্ডার করলাম কিনা। কি বড় মামু? আমি ওদের 20 লাখ টাকা দিয়ে দিয়েছি। সে কি কথা? কেন? তোমার কিন্তু কথা ছিল এই কথাটা 5 কান না করার। যাই বাবা, তাড়াতাড়ি বজরংবলীর পূজাটা দিয়েছি। আমি লাড্ডু না দিলে তো বজরংবলীর ব্রেকফাস্টই খাওয়া হবে না। আরে বাবা, এবার তো কোল থেকে নামাও। ও হ্যাঁ হ্যাঁ, আর যা বললাম মনে রেখো। ইয়া সাবধানে সাবধানে দেখে। বড়রা তো আমরা চেষ্টা করছি যাতে ওকে
যত তাড়াতাড়ি সম্ভব। জোর দিয়ে বলতে পারেন কি ওকে জীবিত অবস্থায় পাওয়া যাবে?